আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি জগড়াহাটে বলিশি শূন্য গ্রামে মাত্র উত্তরবঙ্গে কৃতি সন্তান জগড়াহাটে আব্দুল বাড়ি, যিনি ঢাকা ডিসি অফিসার ছিলেন। উনি বাসায় আসছে এই পুনর্নির্মাণ করার জন্য। তো ওনার মুখে আমরা এখন শুনবো উনি যে বাসায় আসছে, উনি যে ঈদ পুনর্নির্মাণ করতেছেন, পাশাপাশি আর কোনো উদ্দেশ্য না আছে কিনা, বা জনগণ সম্মুখে শুনতে পাচ্ছি রাজনীতির একটা বিষয়, এটা আমি ওনার নিজের মুখ থেকে শুনতে পাই। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে। আমি ঈদের আগে এসেছি এবং ঈদের মূলত আমার গ্রামে এবং এলাকার লোকজনের সাথে ঈদের নামাজ পড়া এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সেই সাথে সাথে দীর্ঘদিন ধরে আমার এলাকার নেতৃবৃন্দ, বিশেষত বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং অন্যান্য অঙ্গ নেতৃবৃন্দ, তারা দীর্ঘদিন ধরে আমাকে চাচ্ছেন যে আমি যেন এই এলাকা থেকে নির্বাচন করি। যেহেতু আগামী সংসদ নির্বাচন সামনে, তারা বারবার রিকোয়েস্ট করছে আমাকে যে তাদের সাথে কথা বলার জন্য বা আমি নির্বাচন করতে চাই কিনা সেই বিষয়টি তাদেরকে জানানোর জন্য। আমি ঈদের দিনের থেকেই প্রচুর নেতাকর্মী তারা আসছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি খুব সম্মানিত বোধ করছি যে এলাকার মানুষ আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে এবং যে সম্মান দিয়েছে এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সরকারি চাকরি করতাম। আমি সরকারের সর্বোচ্চ পদ, সচিব পদ থেকে রিটায়ার করেছি। এখন অবসর সময়ে এলাকার মানুষের সেবা যদি করতে পারি, এটা আমার জন্য একটি ভালো কাজ হবে এবং নেতা কর্মীদের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, আমি তাদের প্রতি সম্মান জানিয়ে আমি জয়পুরহাট 2 এলাকায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। যদি দলের নেতাকর্মীরা তাদের এই আবেগ, উচ্ছ্বাস এবং সাপোর্ট আমার প্রতি রাখে এবং দলের হাইকমান্ড যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি এখানে নির্বাচন করতে আগ্রহী। এবং আমার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং আমি নিজে সারা জীবন সৎভাবে জীবনযাপন করেছি, এলাকার জন্য আমি চাকরি জীবনেও অনেক বিষয়ে, অনেক কাজে আমার সেই স্বাক্ষর রেখেছি। আমি স্যার, আপনি তো